রূপা, যথেষ্ট দুঃখজনক খবর কার্বি আংলং এর বকুলিয়াঘাটের একটি পরিবারের, যেখানে পিতৃ হয়েছে পুলিশের উপপরিদর্শক পুত্র পূজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, সেখানে বি ফার্ম পাঠ্যক্রমে অধ্যয়নরত। সে গতকাল এসেছিল বকুলিয়াঘাট স্থিত বাড়িতে। আর আজ দুপুরবেলা তার আত্মীয় স্বজনে 6 জন ভাই বোন তারা গিয়েছিলেন বাড়ি থেকে কিছু দূরে অবস্থিত লংসকাংঠু ইকো ট্যুরিজম পার্কের অধীনে থাকা শিলনী পিকনিক স্পটে, যেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রতীশ বরা নামের 19 বছরের এক যুবক নেমে পড়ে শিলনীর জলে, এবং তখনই দেখা যায় 5 মিনিট পরে এসে সেখানে নিখোঁজ হয়ে যায়। লগে লগে পরিস্থিতি হাহাকার হয়ে যায়। সেখানে পুলিশ এবং এসডিআরএফ বাহিনী উপস্থিত হয়, যদিও এখন পর্যন্ত যুবকের কোনো সন্ধান পাওয়া যায় নাই। রূপা, বেশ, যেমনটা তুমি জানলে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কি জানাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ রূপা, দেখা গিয়েছে যে এটাই নতুন নয়। পূর্বতেও যথেষ্ট ঘটনা সে স্থানে সংঘটিত হয়েছে। শিলনীর পিকনিক স্পটের এখানে যথেষ্ট জল ভয়াবহ পরিস্থিতি প্রত্যেকবারে দেখা যায়, কিন্তু অভিযোগ উঠেছে পরিবার থেকেও স্থানীয় লোকদের থেকেও যে যেখানে ডেঞ্জার জোন করে বলা হয়েছে, সেখানে কিন্তু ছোট্ট একটি সাইনবোর্ড রাখা হয়েছে, যদিও খুব সহজে সেটা ধরা পড়ে না। সেই ডেঞ্জার জোনে ইতিমধ্যে কয়েকবার ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, প্রাণ হারিয়েছে রাজ্য বা রাজ্যের বাইরেরও কয়েকজন লোক। তাই কার্বি আংলং স্বশাসিত পরিষদের অধীনে থাকা সেই ইকো ট্যুরিজম পার্কটিতে নতুন কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি উঠেছে। ধন্যবাদ রাজু। ডেঞ্জাৰ জোন বুলি আছে জেগাটো বুলি জানো, কিন্তু বৰ্ড এটা লিখি ৰাখিছে, তাত কোনো বেৰিকেড নাই, কোনো কিবা নাই। এনে বৰ্ড এখন সৰুকৈ লিখি ৰাখিছে। ছাৰ ডেঞ্জাৰ বুলি লিখি ৰাখিলে যে সকলোৱে জানিব এইটো বুলি নহয় নহয়, কোনোবা পঢ়া-শুনা মানুহ আহিব পাৰে, সি বৰ্ডত কি লিখিছে এইটো নাজানিব। গতিকে ইয়াত কমিটিৰ মানুহ বা যিবিলাকে ইয়াত পৰিচালনা কৰি আছে সিহঁতেতো জানিব লাগে ইয়াত ডেঞ্জাৰ জেগা যেতিয়া ইয়াত নিশ্চয় কিবা এটা ব্যৱস্থা ৰাখিব লাগে, বেৰিকেড ৰাখিব লাগে। একো নাই, খোলা। বা ইয়াত কমিটি মানুহ থাকিব লাগে, ইয়াত ডেঞ্জাৰ জেগা এইখিনি নামিব, ইফালে আহিবও দিব নালাগে বা এইখিনিত বোলে সোমাব নালাগে, পানী নাহিব নালাগে, সিহঁতে কমিটি মানুহ থাকিব লাগে। নাই, কোনো ব্যৱস্থা নাই ইয়াত। গাফিলতি, পুৰা সম্পূৰ্ণ গাফিলতি ছাৰ। ইয়াত এটা সৰুকৈ বৰ্ড এটা লিখি ৰাখিছে, এতিয়া বুলি কয় বোলে ইয়াত লিখা আছে। ইয়াত লিখা থাকিলে কি হ'ব? সকলোতো ইয়াতো এই কেইদিনমান আগত বোলে আকৌ এটা ঘটনা হৈ গৈছে বোলে নগাঁৱৰ, শুনিছোঁ। ইয়াত কেনেকুৱা ধৰণৰ কথা এইটো? গতিকে এইটো মই অহা নাই, মই খবৰ পাই লগে লগে আহিছোঁ। মোৰ ভাগিন হয়, মোৰ মামাৰ ল'ৰা হয়। এই ল'ৰাটোৰ নাম হ'ল ৰিতীশ বৰা। হোজাই কলেজত পঢ়ি আছিল, বিএড পঢ়ি আছিলে। ঘৰত নাহে সি। কালি কি হ'ল জানো, মন গ'ল, ঘৰত আহিলে। বাইকো পঢ়ি BLED পঢ়ি আছে। BLED পঢ়ি থকাত কিন্তু ঘৰত আহিলে, কালি ছুটি কাৰণে মানে আহিলে আৰু আহি ফুৰিব আহিম বুলি ক'লে। বান্ধৱী এজনৰ লগত লৈ আহিছে, তাৰ লগত ফুৰিব আহিলে, আহি এই অৱস্থা আৰু বেছি দুখৰ পৰিতাপৰ বিষয় যে এইটোৱে, ইয়াত বেৰিকেড ব্যৱস্থা একোৱেই নাই। ইয়াত যে এটা নিৰাপত্তা লাগে সেইটো কোনো কিবা এটা কমিটিৰ মানুহেই নাই ইয়াত।